ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হলো ইসলামে পূর্ণরূপে কিভাবে দাখিল হব, ইসলামে পরিপূর্ণভাবে কিভাবে আমরা ঢুকে যাব। ইসলাম নামধারী ইসলাম আর কর্মে ইসলাম এক না। আমাদের জীবনে আমরা আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার তৌফিক দান করেছেন, জন্ম হওয়ার তৌফিক দান করে আমাদেরকে অত্যন্ত ভাগ্যবান করেছেন। এরপরে আমাদের ইসলাম আল্লাহ দিয়েই দিয়েছেন জন্ম থেকেই, কিন্তু আমাদের সেই ইসলামে পরিপূর্ণভাবে ইসলামের কর্মগুলোকে পরিপূর্ণভাবে কিভাবে পালন করতে হবে সেই বিষয়টা হলো আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ব্যতীত আল্লাহ অন্য কোনো ধর্ম গ্রহণ করবেন না, এই কথাটা আমরা সবাই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে অনেক উলামা ইকরাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ইসলাম ঠিকই ইসলামের মতন আছেন। যখন হযরত ঈসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে, আপনারা জানেন বনি ইসরায়েল, বর্তমান যারা ইহুদি, আমরা যাদেরকে ইহুদি বা খ্রিস্টান বলে চিনি, তারা এমন একটা ভাগ্যবান জাতি ছিল, তারা এমন একটা আল্লাহর রহমতের জাতি ছিল, যাদের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এত পরিমাণ নবী রাসূল প্রেরণ করেছেন, এত পরিমাণ কিতাব তাদেরকে দিয়েছেন, যা আর কোনো জাতিকে বা আর কোনো ধর্মকে দেয়নি। আপনাকে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, একজন সারা এবং একজন হাজেরা। সারা আলাইহিস সালাম এবং হাজেরা আলাইহিস সালাম যখন তার সাথে ছিলেন তখন তাদের সন্তান হচ্ছিল না। সারা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত সুন্দরী। তখন ওই বাদশাহ একজন ছিল, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তাকে ওই সুন্দর ওই স্ত্রী দেখে এবং ওই যে সুন্দরী নারীর ওই লোভে পড়ে তাকে অপহরণ করেছিলেন, এবং আল্লাহর রহমত ছিল হযরত সারা আলাইহিস সালামের উপর। তাকে যখন স্পর্শ করতে গিয়েছিলেন ওই বাদশাহ, তখন তার হাত পা অবশ হয়ে গেছিল। এর ফলে বিভিন্ন কাহিনী। তারপরে ওই হাজেরা আলাইহিস সালামকে তিনি ওই ইব্রাহিম আলাইহিস সালামকে উপহার স্বরূপ দিয়েছেন যে এরকমের একজন স্ত্রী আপনার আছে, সতী সাধবী, আল্লাহর রহমত যার আছে, তাকে একজন স্ত্রী যাকে আল্লাহ দান করেছেন, তাকে হাজেরা ছিলেন একজন কীর্তদাসী, তাকে দান করেছিলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা আলাইহিস সালামকে বিবাহ করলেন। পরে তার একটা সন্তান আসলো, কিন্তু তার প্রথম যে বিবাহ করেছিলেন যে সারা আলাইহিস সালামকে, তার কোনো সন্তান ছিল না। যখন ইসমাইল আলাইহিস সালাম আসলেন হাজেরা আলাইহিস সালামের গর্ভে, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তখন ওই সারা আলাইহিস সালাম তাকে এই মরুভূমিতে রেখে আসার জন্য বলেছিল। কারণ কি, আমার সন্তান হয়নি, তোমার একজন দাসী ছিল, তাকে তুমি বিবাহ করেছো, তার সন্তান হয়েছে, সেই সন্তান নিয়ে তুমি আমার সামনে থাকবা, লালন পালন করবা, এটা হতে পারে না, এটা আমি মেনে নিতে পারবো না। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ওই ইসমাইল আলাইহিস সালাম সহ হাজেরা আলাইহিস সালাম কিন্তু ওই মক্কায় ফেলে আসছিলেন, এবং সেখান থেকেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারা। এবং পরবর্তীতে ওই সারা আলাইহিস সালামের একটা সন্তান হয়েছিল, সেই সন্তান থেকে ইয়াকুব আলাইহিস সালাম, এরপরে এই ধারা চলতে চলতে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসছে। মুসা আলাইহিস সালামকে বনি ইসরায়েলের
ওই যে বনি ইসরায়েল হলো ওই হজরত সারা আলাইহিস সালামের যে গর্ভে সন্তান আসছিল তার বংশধর। তো বনি ইসরায়েল আল্লাহর কাছে বিভিন্ন কিছু চাইতো এবং আল্লাহ সব কিছুই তাদের দিয়ে দিতেন এবং তাদেরকে আল্লাহ অশেষ রহমত দিয়েছেন। যেমন আপনি জানেন যে বনি ইসরায়েলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মিশর থেকে নিয়ে এসেছিলেন এই নীলনদ পার করে বা ওই উপসাগর পার করে, যে নিয়ে এসেছিলেন মুসা আল্লাহ সাল্লামের মাধ্যমে, ফেরাউন যেখানে মারা গেছিল। এরপরে তাদেরকে মান্না সালোয়া দান করেছিলেন, খাবার, যা আসমান থেকে খাবার আসতো, সারাদিন বসে থাকতো তারা, দিন শেষে ঠিকই খাবার পেয়ে যেত, রাত শেষে ঠিকই খাবার পেয়ে যেত, কিন্তু তারা তারপরও আল্লাহর সাথে অকৃতজ্ঞতা করছিল, আল্লাহর আইনকে পরিবর্তন করছিল। তাদের একটা শুধু নিষেধ ছিল যে তারা যাতে সুদ প্রথা বন্ধ করে দেয়, সুদ না খায় বা সুদে টাকা না লাগায়, অর্থ না লাগায়, কিন্তু তারা সেই আল্লাহর তাওরাতকে পূর্ণভাবে পরিবর্তন করে দিয়ে এরপরে তারা আল্লাহর একজন অভিশপ্ত জাতি হিসাবে, একটি অভিশপ্ত জাতি হিসাবে এই দুনিয়ায় আছে। আল্লাহ এই বনি ইসরায়েলকে, বর্তমানে ইহুদি যারা, তাদেরকে এবং খ্রিস্টানদেরকে এই আমাদের দুনিয়ার বুকে অভিশপ্ত করার কারণ হলো তারা আল্লাহর আইনকে পরিবর্তন করেছিল, তারা আল্লাহর আইন পরিবর্তন করে নিজেদের মনের মতন করেছিল। তো আমরা আমাদের জীবনকে, আমরা আমাদের ইসলামকে পেয়েছি ঠিকই, কিন্তু ইসলামের কিছু বিষয় আমাদের মান্য করতে, ইসলামের কিছু বিষয় আমাদের পালন করতে কষ্ট লাগে। আমরা চাই যেগুলো যদি পরিবর্তন হয়ে আমাদের জীবনকে যদি অন্যভাবে দিত, তাহলে মনে হয় আমরা একটু খুশি থাকতাম। আল্লাহ মনে হয় আমাদের উপর এটা একটু জুলুম করেছেন, কিন্তু আসলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয় আমাদেরকে দান করেছেন, আমাদেরকে যে দিয়েছেন সবগুলো আমাদের উপকারের জন্য, আমাদের ভালোর জন্য। তো ইসলামের অনেকগুলো বিষয় আমরা আজকে ছোটোখাটো করে ফেলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আল ইমরানেরই 85 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামু দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম যে খুঁজে নিবে বা অন্বেষণ করবে তা কশ্চিন কালেও গ্রহণ করা হবে না, এবং সে ওই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ওই কাফের মুনাফিকদের যে অবস্থা হবে তাদের দলভুক্ত হবে। আমাদের ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম খুঁজে নেওয়ার তো কোনো সুযোগই নাই, আমাদের ইসলামের ভিতরেই থাকতে হবে এবং ইসলামের পূর্ণতাকে, আমাদের ইসলামের সমস্ত কার্যকলাপকে পালন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফাতা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইমানের এই ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, সামান্য প্রবেশ করলে হবে না। যেমন আমি ইসলাম মানি, নামাজ পড়ি কিন্তু পর্দা করি না, এটা হবে না। আমি ইসলাম মানি, পর্দা করি কিন্তু আমি সুদ ঘুষ বন্ধ করি নাই, আমি নামাজ পড়ি না, আমি সব কাজ করি, ইসলামের সব কিছু মানি, এমনটা করলে হবে না। আমাদের সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে এবং আমাদের সামান্য এই বিষয়গুলো আমাদের জীবনে, তো আমরা খুব অল্প কষ্ট পেয়েছি। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু এই ইহুদি খ্রিস্টানরাও তাকে জাতির পিতাই মনে করে। কিন্তু এই ইব্রাহিম আলাইহিসসালামকে যে কতটা কষ্ট আল্লাহ দিয়েছিলেন, কতটা পরীক্ষা আল্লাহ নিয়েছিলেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। পৃথিবীতে সব থেকে বেশি যে নবী এবং সব থেকে বেশি যে মানুষের আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন, দিন যে তার ভিতরে কতটা আছে সেটার পরীক্ষা নিয়েছিলেন, সেটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পরীক্ষা নিয়েছিলেন। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিসসালাম তার যখন জন্ম হয়, নমরুদ তার ওই সময় শাসন আমলে ছিল। তা নমরুদ যখন তার ওই গণকদের মাধ্যমে জানতে পারলো যে একজন বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চা আমার খোদাই দাবি করা থেকে আমাকে, আমার এই সম্পদ থেকে, আমার এই রাজদরবার থেকে আমাকে বিচ্ছিন্ন করে দিবে, আমাকে সরিয়ে দিবে। তখন দীর্ঘ 1 বছর যাবৎ কোনো সন্তান জন্ম দেওয়া নিষিদ্ধ ছিল এবং প্রতিদিন যে সন্তানগুলো জন্ম হতো সেগুলোকে হত্যা করা হতো। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে দূরে, লোকালয় থেকে, জনমানব থেকে, মানুষ নয় যেখানে, সেখান থেকে দূরে চলে গিয়ে সেখানে একটা পাহাড়ের ভিতরে একটা গুহার মধ্যে তাকে জন্মদান করে আসে, প্রসব করে আসে। সেখানে কেউ নাই, কেউ জানে না। যদি কেউ জানতে পারে তাহলে ওই নমরুদের বাহিনীকে বলে দিবে, তাহলে তার সন্তানটাকে, আদরের সন্তানটাকে হত্যা করে ফেলবে নমরুদ। এজন্য তাকে সেখানে গিয়ে জন্ম দিয়ে আসলো এবং জন্ম দেওয়ার সাথে সাথে তিনি দেখতে পেল তার যে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা থেকে এত সুন্দর আলো বের হচ্ছিল, এই যে দিনের আলো, দিনের সূর্যের আলো সেখানে
কি বোঝা যাচ্ছিল না, তার চেহারার যে নূর, যে চেহারার আলো। এই জন্য তাকে একটা কাপড় দিয়ে পেঁচিয়ে সামান্য কিছু সময় সেখানে থেকে তাকে দুগ্ধপান করে তিনি আবার তার স্বামীর ঘরে চলে আসলেন। তাকে সেই পাহাড়ে রেখে, এই গুহার ভিতরে রেখে চলে আসলেন। এরপরে সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম আসলেন এবং তাকে সেখানে তার এই 2 আঙ্গুলকে মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। এক আঙ্গুল দিয়ে দুগ্ধ এবং আর এক আঙ্গুল দিয়ে মধু পান করালেন আল্লাহ। এবং এভাবে তাকে 7 বছর ওই গুহার মধ্যেই লালন পালন করা হয়েছে। তার মা 1 সপ্তাহে একবার যেতেন এবং সেখানে গিয়ে তাকে দুগ্ধপান করিয়ে তাকে পবিত্র করে আসতেন। এবং তিনিও আল্লাহর রহমত ওই তার মা যখন যেতেন সেখানে, তার মা যাওয়ার পরে তার ওই প্রসাব বা পায়খানা যেটা আমরা করি সেটা ওই তার মা গেলে হতো, তার মা পরিষ্কার করে চলে আসতো। 1 সপ্তাহে তিনি একবারই এই মলত্যাগ করতেন। এভাবে তিনি লালন পালন হয়েছিলেন। এটা কিন্তু খুব একটা সহজ বিষয় ছিল না। দ্বিতীয় নম্বরে যে তার পরীক্ষাটা নিয়েছিলেন, তিনি যখন মূর্তি ভেঙে দিয়েছিলেন, তিনি যখন মূর্তি ভাঙলেন তখন তাকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হয়েছিল, যা বিশাল এক দেয়াল দিয়ে প্রাচীর করে, যার এমন আগুন ছিল যে 500 গজ দূরে বা 500 মাইল এরকমের আছে, যে দূরে এই আগুনের যে লেলিহান শিখা সেগুলোর ওই তাপ যেত, সেখানে কোনো মানুষ যেতে পারতো না। তাকে দূরে একটা চরকির মধ্যে বেঁধে সেখানে ফেলে দেওয়া হয়েছিল। এই আগুনের মধ্যে ফেলা এটাও কিন্তু একটা আল্লাহর অনেক বড় পরীক্ষা ছিল। সেখানে তিনি ধৈর্য ধারণ করেছিলেন, সেখানে তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন এবং সব কিছু মেনে নিয়েছিলেন। 3 নম্বরে তার যে স্ত্রী, আগে বলেছিলাম যে সারা আলাইহিস সালামকে অপহরণ করা হয়েছিল। আমার সামনে যদি আমার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়, আমার সামনে যদি আমার স্ত্রীকে একটা জালিম বাদশা নিয়ে যায়, তো তার উপরে কিভাবে আমি আল্লাহর উপর ভরসা করে থাকবো? আমি কিভাবে বলবো যে আল্লাহ যা করবে করবে? এখনকার মানুষ এটা পারবে না আমার মনে হয়। সে কান্নাকাটি বা এখানে ওখানে ওই নেতার কাছে যেভাবে পারুক আর কি, সে এটা প্রবলেমটা সলভ করার একটা চেষ্টা করবে। কিন্তু তিনি আল্লাহর উপর এমনভাবে ধৈর্য ধারণ করেছিলেন যে বাদশাহ তার স্ত্রীকে ওই রাজদরবার নিয়ে গেছিলেন এবং সে ওই রাজদরবারের সামনে যে বৈঠকখানা আছে সেখানে বসে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলেন। এরপরে 4র্থ নম্বরে তার যে সন্তান সবেমাত্র জন্ম নিয়েছে, যে ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেওয়ার সাথে সাথে যেদিন জন্ম নিয়েছে ওই দিনই একটি উটের পিঠে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসলেন, আরেকটি উটের পিছনে হযরত হাজেরা আলাইহিস সালাম বসলেন এবং ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে ওই যেদিন ভূমিষ্ঠ হলেন ওই দিনই তাকে নিয়েই মক্কায় ফেলে আসলেন। এটাও কিন্তু খুব কম একটা কষ্টের বিষয় ছিল না এবং এটা তিনি আল্লাহর হুকুমই করেছিলেন। যেহেতু তার স্ত্রী বলেছিল, এরপরেই জিবরাইল আলাইহিস সালামও তার কাছে আসলো এবং ইব্রাহিম আলাইহিস সালামকে বললো যে আপনার স্ত্রী যা বলেছে আল্লাহরও তাতেই মত আছে, আল্লাহ এটাই চায়, আপনি আপনার স্ত্রীকে মরুভূমিতে রেখে আসেন। এরপরে 5 নম্বরে যে পরীক্ষাটা নিয়েছিলেন সেটা হলো আমাদের যে এই কুরবানি আমরা যে দিই, তার সন্তানকে সবথেকে মুরব্বী বয়সে একটা মানুষ মুরব্বী হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, তার সেই সময় একটা সন্তান হয়েছে, সেই সন্তানটাকে কত ভালোবাসে, সে সারা জীবন কোনো সন্তান হয়নি, সেই সন্তানটাকে ভালোবাসার পরে সেই সন্তানটাকে সে জবাই দেওয়ার জন্য নিয়ে গেছিলেন, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য জবাই দেওয়ার জন্য নিয়ে গেছিলেন। এইটা কিন্তু খুব সহজ একটা বিষয় ছিল না। অনেক পরীক্ষা দিয়ে আল্লাহর কাছে কিন্তু তিনি প্রিয় হয়েছেন, আল্লাহর কাছে আপনজন হয়েছেন। এরপরে আমরা যদি আদম আলাইহিস সালামের কথা চিন্তা করি, আদম আলাইহিস সালাম কিন্তু অনেক কষ্ট নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। যখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নামিয়ে দিয়েছিলেন, জান্নাত থেকে এই দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন, পুরো দুনিয়া অন্ধকার ছিল। সম্পূর্ণ আল্লাহর যে রাগম্বিত একটা জিনিস তিনি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি উপলব্ধি করে কিন্তু এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনি আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নবী। তাকে কিন্তু এই পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পর তিনি হৃদয়টা কতটা ক্ষতবিক্ষত হয়েছিল একটু ভাবেন তো, যে তাকে আল্লাহ, এটাও কিন্তু একটা পরীক্ষার জন্য যে তিনি আল্লাহর উপর কতটা ভরসা করতে পারে। তারপর তিনি আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহর নিকট ক্ষমা চাইতে চাইতে আল্লাহ একদিন ক্ষমা করলেন। এভাবে আমাদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করা হয়েছে। ঠিক তেমনি আমাদেরকে এখন এই জামানার সাথে তাল মিলিয়ে কিছু আল্লাহ রাব্বুল আলামিন জিনিস দিয়ে দিয়েছে যেগুলো আমাদের পরীক্ষা করার জন্য। আপনি জানেন যে দুনিয়ায় আমাদের মূল বিষয়টাই হলো আমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমাদেরকে দুনিয়ায় পরীক্ষা দেওয়ার জন্যই পাঠানো হয়েছে যে আমরা আল্লাহর কথা মানি কিংবা না মানি। আপনাকে একটা হাদিস বলি, মনে আছে, এটা বলার কথা ছিল না, যে কিয়ামতের দিন
আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যে তার আগে যে ঈসা আলাইহিস সালাম আসার এর মধ্যে কিছু মানুষ ছিল না যাদের কাছে নবী আসেনি, নবীর কোনো দাওয়াত পৌঁছেনি? ছিল কিনা বাবা? ছিল। কিন্তু তারা কিন্তু রাসূলের কোনো দাওয়াত পায় নাই, নবীর কোনো দাওয়াত পায় নাই। তারা কি করবে? তাদের কাছে তো আল্লাহর দ্বীন পৌঁছায় নাই, তারা কি করবে? তাদেরকে কি আল্লাহ জাহান্নাম দিবে না জান্নাত দিবে? এই কথাটা কি কখনো ভেবেছেন? এটাও আল্লাহ রাব্বুল আলামিন কি করবে, কিয়ামতের দিন যখন সকল মানুষের বিচার করবে, সকল মানুষের বিচার কার্য সমাধান করবে, তখন এই দলের লোকরা যাদের কাছে আল্লাহর দ্বীন পৌঁছায় নাই তারা বিক্ষোভ করবে, আল্লাহর কাছে তারা বিক্ষোভ করবে যে আমরা এই বিচার মানি না, আমাদেরকে আল্লাহ কোনো নবী রাসূল দেয়নি, আমরা কেন এখন জাহান্নামে যাব? আমরা তো জানি না, আমরা দিন পালন করতে পারি নাই। এটা একটা বিষয় কিন্তু, যে দিন আমরা পালন করতে পারি না, আমাদের কাছে দিনের কোনো কথা আসে নাই, আমরা কিভাবে পালন করব? এখন সেই বিষয়ে আল্লাহ বললেন, যাক, ওদের কাছে যখন দিনের কোনো সংবাদ পৌঁছা নাই, ওদেরকে বলো জাহান্নামে চলে যেতে। এখন এই কথা শুনে, এই হুকুম শুনে যে আমি হুকুম দিয়েছি তোমরা সবাই জাহান্নামে চলে যাও, সবাই আগুনের ভিতরে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, এই কথা শুনে যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর হুকুম পালন করার জন্য জাহান্নামের দিকে ছুটে যাবেন, জাহান্নামে গিয়ে যারা লাভ দিবেন তারাই প্রকৃতপক্ষে জান্নাতে চলে যাবেন। এবং যারা আল্লাহর কাছে কেন আমরা জাহান্নামে যাবো এই আবদার আবার দ্বিতীয়বার করবেন, তাদেরকে আল্লাহ জাহান্নামে ঠিক পাঠিয়ে দিবেন। কেন পাঠিয়ে দিবেন? কারণ ওটাও তাদের ওই কিয়ামতের দিন একটা পরীক্ষা, যে তোমার কাছে আমার রাসূল যায়নি, তোমার কাছে আমার কোনো নবী যায়নি, কিন্তু তোমার কাছে আমার যে এই হুকুম গিয়েছিল, তোমার কাছে আমার যে একটা আদেশ গিয়েছিল, এই আদেশটা তুমি এখনই পালন করো নাই, তুমি দুনিয়ায় বসে কি পালন করতে? আপনারা জানেন আমাদের জীবনের মৃত্যু হয় না, কিন্তু আমাদের যে কলব আছে, আমাদের যে রুহু আছে, আমাদের শরীরের জেসেমের মৃত্যু হয়, আমাদের শরীরটা পচে যাবে, কিন্তু আমাদের যে কলব, আমরা যেটা দিয়ে আপনাকে চিনি, আপনার যে কলবটা দিয়ে আমাকে মনে রাখতে পারেন, এই মনটার কোনো মৃত্যু হবে না। এইটা ওই আখিরাতের দিন এইটাই থাকবে, এই শরীর থাকবে, এই দেহ থাকবে, এটা আবার পুনরায় আল্লাহ বানাবেন। কিন্তু আমাদের এই দেহ কিন্তু মরে যাবে, পচে যাবে, গলে যাবে, কিন্তু আমাদের এই মন, আমাদের যে কলব, আমাদের যে এই আত্মাটা আছে, এই আত্মাটা কিন্তু মরবে না, এই আত্মাটা সাময়িক সময়ের জন্য বিচ্ছিন্ন হয়ে যাবে না, আমাদের সাথে এটা আল্লাহ নিয়ে যাবেন। কিন্তু আমরা সম্পূর্ণ জানবো, আমরা সম্পূর্ণ নিজেদের শরীরেই এই আযাবগুলো বা শান্তিগুলো ভোগ করব। এরপরে আমরা যে এই সাময়িক পরীক্ষাগুলো দিতে, আমরা এই ছোটোখাটো বিষয়গুলো যে মানতে আজকে দুনিয়ার বুকে কষ্ট নিজেদেরকে একটা অভাগা মনে করছি, এগুলোকে আমাদের জীবনে আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি না, এর মূল উদ্দেশ্যটা কি? আমাদের কি যেগুলো ঘটনা বললাম এর থেকে বেশি কি আমাদের পরীক্ষা দেওয়া হয়েছে? আমাদের আল্লাহ সুন্দর একটা রাষ্ট্রে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন না? স্বাধীন একটা দেশ পেয়েছি যেটা ইসলামিক দেশ, এখানে তো আপনাকে নামাজ পড়লে বা আপনাকে কুরবানি করলে, আপনাকে এই আল্লাহর কথা বললে কেউ হত্যা তো আর করে না, আপনার উপর প্রতিদিন তো আর মিসাইল বর্ষণ করে না ওই ফিলিস্তিনের মতন, যেখানে তারা শান্তি মতন ওই ইসলাম পালন করতে পারে না। ইসলামিক রাষ্ট্র হয়েও আপনি এই ইসলামটাকে পালন করছেন না, এর থেকে আমাদের হতভাগা আর কি আছে? কপাল আমরা পুরো নিজেদের যদি ফেলি তাহলে আমাদের কি আছে? আমাদেরকে আল্লাহ কয়টা বিষয় দিয়েছে? আল্লাহর ইবাদত করব আর সুদ ঘুষ হালাল হারাম একটু বেঁচে থাকবো, এর থেকে তো আর বড় কিছু আমাদের দেয় নাই, সাধারণ একটু ইবাদত। কিন্তু আমাদের মানসিক আর শারীরিক এমনভাবে ওই আমরা পশ্চিমা সভ্যতার সাথে মিলিয়ে নিয়েছি, পশ্চিমাদের সাথে আমরা মিলে গেছি, যার কারণে আমরা এখন এগুলোকে কঠিন মনে করি। আমাদের মা বোনরা এখন পর্দা করতে চায় না, তারা ভাবে যে ওয়েস্টার্ন কালচার, ওই যে পশ্চিমা সভ্যতা, ইহুদিরা খ্রিস্টানরা যেভাবে খোলামেলা চলে আমরাও সেভাবে চলতে পারলে মনে হয় আমরা শান্তিতে থাকবো, বাহিরের বাতাস আমাদের গায়ে লাগবে। কিন্তু আসলে না, আমাদের এই জীবনে, আমাদের এই সময়ে কিন্তু সাময়িক বিষয়টা, কিন্তু আমাদের এর পরে যে আমাদের বিষয়টা আসে, পরে যে আমাদের জীবনটা আসে, এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের দুনিয়ার মুখে পড়ে আখিরাতকে ভুলে যাওয়া যাবে না। দুনিয়ার শান্তির জন্য আখিরাতের শান্তিকে আমরা যদি হারিয়ে ফেলি তাহলে এর থেকে কপাল পোড়া, এর থেকে হতভাগা জাতি মনে হয় এই জবানায় আর নাই। তো আমাদের এই সমস্ত বিষয় থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে, নিজেদেরকে হেফাজতে করতে হবে। আমরা যদি নিজেরা নিজেদেরকে হেফাজত করতে পারি তাহলে আমাদের কিন্তু আর কারোর প্রয়োজন হয় না। আমরা নিজেরাই নিজেদেরকে ভুলে যাই, আমরা নিজেদের যে কি কর্ম সেটা ভুলে যাই। আমরা সবাই জানি নামাজ ফরজ, আমাদের রোজা ফরজ, হজ আমাদের যদি সামর্থ্য থাকে ফরজ হয়, আমাদের জাকাত ফরজ, জিহাদ আমাদের ফরজ, এটা তো আমরা ভুলেই গেছি। জিহাদ আমাদের দরকার নাই, জিহাদ আমরা জানি না জিহাদ কাকে বলে। জিহাদ আমাদের থেকে এখন উঠিয়ে নেওয়া হয়েছে। এটা মূলত 100 বছর আগের, এই জিহাদের বিষয়টা 100 বছর আগে আমাদের থেকে চলে গেছে। যখন প্রথম বিশ্বযুদ্ধে
এই আমাদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল, যখন আমাদের খেলাফত ব্যবস্থা বিলুপ্ত করা হয় তখন থেকে এই জিহাদ বিষয়টা উঠে গেছে। জিহাদ এটা হচ্ছে ইহুদি খ্রিস্টান কাফের মুনাফিকদের একটা আতঙ্কের নাম। মুসলমানদের জিহাদ, মুসলমানদের লড়াই, মুসলমানদের যে হাতিয়ার, এটা খুব ভয়াবহ। আপনি জানেন বদর কিভাবে আমরা বিজয় হয়েছি, আপনি জানেন আমরা মুতার যুদ্ধে কিভাবে রোমদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। মুতার যুদ্ধে আমরা যে গিয়েছিলাম আমাদের সৈন্য ছিল 3000, আর রোমানদের সৈন্য ছিল 2 লক্ষ, এবং 3000 সৈন্যের ভিতরে খুব অল্প কিছু অস্ত্র ছিল, এবং রোমানদের প্রত্যেকটা ছিল সুসজ্জিত অস্ত্র এবং ঘোড়া ছিল যাদের উন্নত প্রযুক্তির অস্ত্র ছিল। কিন্তু আমরা সেখানে কিন্তু বিজয় লাভ করে এসেছি। কেন বিজয় লাভ করে এসেছি? আমাদের সেখানে একটা ইমানি বল ছিল, আমাদের ইসলামের পরিপূর্ণতা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ছিল, সাহাবা ইকরামের যুগ ছিল। সাহাবা ইকরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবেই পরিপূর্ণভাবে ইসলামকে মেনে নিয়েছিলেন। কিন্তু আমরা এখন সেটা মেনে না নিয়ে এখন সেটাকে আমরা ছাঁটাই বাটাই করে আমরা এখন ওয়েস্টার্নভাবে এই ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করে তাদের জীবন পরিচালনা করছি। তো আল্লাহ আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে ঈমান, আখলাক এবং পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে এসে পরিপূর্ণভাবে ইসলামকে পালন করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।